এপিসোডের শুরুতে আমাদেরকে ড্রামার আরেকটি মেইন লিডের সাথে পরিচয় করানো হয়। এখানে আর্ক হাই স্কুলের একজন শিক্ষিকাকে দেখানো হয় যার নাম হচ্ছে লি কিউজিন। কিউজিনের লেট হয়ে যাওয়ার কারণে সে কিছুটা হন্তদন্ত হয়ে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তার হাতে থাকা কাগজপত্রগুলো মাটিতে পড়ে যাচ্ছিল। তখন এক স্টুডেন্ট এসে মিস কিউজিনকে কাগজগুলো এগিয়ে দেয়। এর পরের সিনে আমাদেরকে কাংকে দেখানো হয়। কাং ছাদের দিকে যাচ্ছিল। সে ভাবছিল পুরো টিনেজারদের মধ্যে মাত্র 5.9% লোক ইন্টারকোর্স এক্সপিরিয়েন্স করেছে, আর তাদের মধ্যে সেও একজন। সিন শিফট হলে আমরা হিউনের অ্যাপার্টমেন্ট দেখতে পাই। এখানে সে কিছু একটা ভাবছিল। এরপর সে তার জানালায় লাগানো সব কার্ডবোর্ডগুলো সরিয়ে ফেলে। এর পরের দিনে কাং স্কুলে গেলে দেখতে পায় ক্লাসরুমে তাকে বুলি করা মেয়েগুলো ব্ল্যাকবোর্ডে তার নামে আজে বাজে সব কথা লিখে রেখেছে, এবং তার লাভ লেটারে যে কথাগুলো লেখা ছিল সেগুলো বোর্ডে লেখা ছিল। এমন সময় তাকে বুলি করা সেই মেয়েটি তার লাভ লেটারে থাকা কথাগুলো জোরে জোরে পড়তে থাকে। কাং মেয়েটির কাছ থেকে লাভ লেটারটি নিতে গেলে তাদের মধ্যে একরকম ধস্তাধস্তি শুরু হয়। এ সময় মিস কিউজিন এসে তাদের দুজনকে আটকে নেয়। মিস কিউজিন কাংকে টিচার্স রুমে নিয়ে আসে। সে কাংকে বলে যেহেতু লড়াই কাং শুরু করেছিল সেহেতু কিউজিনের এখানে কিছুই করার নেই। কাং তখন মিস ইউজিনকে বলে আমি কি এখন বাড়ি যেতে পারবো নাকি। মিস ইউজিন পারমিশন দিলে কাং নিজের ব্যাগ নিয়ে বাড়ি যেতে থাকে। কিন্তু এমন সময় কাং তার লকারে একটি চশমা দেখতে পায় এবং সেই চশমাটি সে নিজের কাছে রেখে দেয়। এর পরের দৃশ্যে আমরা জিউককে দেখতে পাই, যে কিনা তার পার্টনার ডংসিকের সাথে এই কেসের ব্যাপারে কথা বলছিল। কেসটা শেষ হয়ে গেলেও তার কিছুটা খটকা লাগছিল, এজন্য সে জিয়ংমিনের অ্যাপার্টমেন্টে যায়। সেখানে জিউক দেয়ালে এঁকে রাখা লাল দাগ দেখতে পায়। এদিকে রুমে কাং ওই চশমা পরে আয়নায় নিজেকে দেখলে সে তার মাথায় একটি এস লাইন দেখতে পায়। সে এর মানে বুঝতে পারে না। এখানে জিউক ঘরে আসলে কাং জিউকের মাথায় অনেকগুলো এস লাইন দেখে। সে ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে শুধু এদিক ওদিক লাল দাগগুলোকেই দেখতে থাকে। এখানে বাইরে কাংয়ের অদ্ভুত আচরণ দেখে হিউনের কিছু সন্দেহ হয়। বাইরে লোকজনের মাথায় এস লাইন দেখে কাং এটার মানে বুঝে ফেলে। পরের দিন জিউক কাংকে স্কুলে ড্রপ করতে চাইলে কাং জিউকের এস লাইনের দিকে তাকায়, আর সে অবাক হয়ে গাড়িতে না উঠেই চলে যায়। স্কুলে আসার পর কাং এখানে সবার মাথায় এস লাইন দেখতে পাচ্ছিল। এখানে মিস কিউজিনের মাথায় কোনো এস লাইন ছিল না, এর মানে সে ভার্জিন। এরপর কাং ওই বুলি করা মেয়েদের মাথায়ও এস লাইন দেখে। এখানে সে দেখতে পায় বুলি করা ওই মেয়ের একটি এস লাইন একজন টিচারের সাথে কানেক্টেড। এরপর কাংয়ের ক্লাসের সিন দেখানো হয়। এখানে মিস কিউজিন ক্লাসের সবার সাথে একটি নতুন স্টুডেন্টের পরিচয় করিয়ে দেন, আর সেই নতুন মেয়েটি ছিল হিউন। টিচার হিউনকে তার পরিচয় দিতে বললে হিউন চুপ থাকে। এটা দেখে টিচার তার অবস্থা বুঝতে পেরে তাকে বলে যে তোমার কোনো সমস্যা হলে তুমি ক্লাস প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করতে পারো, এবং তাকে তার সিট দেখিয়ে দেয়। এর পরের সিনে জিউকের অফিস দেখানো হয়। জিউক এখানে একটি প্যাম্পলেট দেখছিল যেখানে জিয়ংমিনের ছবি ছিল। এখানে জিয়ংমিনের চোখের চশমাটা দেখে জিউকের কিছুটা সন্দেহ হলে সে জিয়ংমিনের জিনিসপত্র খুলে দেখতে থাকে, কিন্তু সেখানে সে এই চশমাটা খুঁজে পায় না। এরপর সে আর্ক হাই স্কুলে চলে যায় এবং সোজা টিচার্স রুমে চলে যায়। এখানে আগে থেকেই মিস কিউজিন উপস্থিত ছিল। এখানে জিউক কিউজিনকে জানায় যে সে পুলিশের লোক, আর এখানে কিছু জিজ্ঞাসাবাদের জন্য এসেছে। কিউজিন তাকে কাংয়ের বাবা মনে করলে জিউক বলে আসলে আমি তার আঙ্কেল। এখানে কিউজিন জিউককে জানায় কাং কয়েকদিন যাবৎ স্কুলে একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আশা করি আপনি এ ব্যাপারে অবগত আছেন। জিউক এখানে বলে আমি ব্যস্ত থাকার কারণে এ ব্যাপারে অবগত ছিলাম না, দুঃখিত। সে আরও বলে আসলে আমি এখানে খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছিলাম। আর কিউজিনকে ম্যাথ টিচার জিয়ংমিনের ব্যাপারে জিজ্ঞেস করে, আর বলে লোকটা সবসময় চশমা ব্যবহার করতো কিনা। এখানে কিউজিন বলে আমি তাকে কখনো চশমা পরতে দেখিনি। পরের সিনে স্কুলের ছাদের দৃশ্য দেখানো হয়। এখানে বুলি করা মেয়েগুলো কাংয়ের কাছে টাকা চাইলে সে বলে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, আমাকে বিরক্ত করা বন্ধ করো। এখানে মেয়েটি কাংকে মারতে থাকে। এমন সময় হিউন এখানে চলে আসে আর তাদেরকে এগুলো করতে মানা করে। এখানে মেয়েটি উল্টো হিউনের উপর রেগে যায় এবং হিউনকে ভয় দেখায় যে বেশি বাড়াবাড়ি করলে সে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেবে। এখন এখানে হিউনের তো মরার কোনো ভয় নেই, তাই সে মেয়েটিকে বলে আসো তাহলে আমরা দুজনেই ঝাঁপ দেব।
এতে করে মেয়েটি ভয় পেয়ে যায় আর তারা সেখান থেকে চলে যায়। তখন কাং হিউনের ওপর রাগ করে বলে, আমি কি তোমায় সাহায্য করতে বলেছি? এর উত্তরে হিউন বলে, তুমি কি এখনও আমার উপরে রেগে আছো? কাং এখানে হিউনকে নিজের চরকায় তেল দিতে বলে আর সেখান থেকে চলে যায়। এদিকে টিচার্স রুমে মিস কিউজিন জিউককে কাংয়ের সাথে দেখা করার কথা বললে সে মানা করে দেয় আর বলে, আপনার জামার বোতাম খোলা। কিউজিন এখানে জামার বোতাম লাগিয়ে নেয়। এরপর জিউক সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় কাং তাকে পেছন থেকে দেখে নেয় আর বিরক্ত বোধ করে। এরপরে জিউক একটি বারে যায় এবং সেখানকার ওয়েটারকে জিয়ংমিনের ছবি দেখিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করে। ওয়েটারটি তাকে জানায় জিয়ংমিন এখানে প্রায়শই আসতো এবং সে ড্রিঙ্ক করে কিছু উল্টোপাল্টা নাম্বার বলতে থাকতো এবং এই নাম্বারের কারণেই তার আশেপাশে থাকা কাস্টমারদের সাথে প্রায়শই লড়াই হয়ে যেত। এরপরের সিনে আমরা দেখতে পাই কাং ওই বুলি করা মেয়েটির পিছু করতে থাকে। সে দেখতে পায় মেয়েটি সেই হাই স্কুল টিচারের সাথে মোটেলের ভেতরে প্রবেশ করছে। কাং এখানে তার ছবি তুলে রাখে আর মেয়েটিকে ছবিটি সেন্ড করে দেয়। এটা দেখে মেয়েটি ভয় না পেয়ে উল্টো কাংকেই বলে যে, তুমি আমরা নাবালিকা, যদি কোনো সমস্যা হয় আমার হবে না, সমস্যা হলে টিচারেরই হবে। এটা শুনে কাং কিছুটা আপসেট হলেও পরে কিছু একটা ভেবে সে একটি পৈশাচিক হাসি হাসে। এরপরের সিনে আমাদেরকে টিচার্স রুম দেখানো হয়, যেখানে টিচাররা গতকালের একটি নিউজের ব্যাপারে কথা বলছিল। এখানে একটি টিচার নাকি তার একজন ছাত্রীর সাথে রাত কাটানোর সময় ধরা পড়ে। এমন সময় সেখানে থাকা একজন টিচার মিস কিউজিনকে জিজ্ঞেস করে, আপনি তো অনেক সুন্দরী, আপনি এরকম কোনো অফার পেয়েছেন কিনা? এটা শুনে সেখানে থাকা আরেকজন টিচার বলে, আপনি এভাবে কথা বলতে পারেন না, এটা এক ধরনের হ্যারাসমেন্ট। এটা শুনে টিচারটি তৎক্ষণাৎ তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এখানে আমরা ওই টিচারকে দেখতে পাই যার কিনা ওই বুলি করা মেয়েটির সাথে সম্পর্ক ছিল। এখানে তার কাছে একটি আননোন নাম্বার থেকে ওই রাতের ছবি পাঠানো হয় এবং তার কাছে 20 মিলিয়ন ওয়ান চাওয়া হয়। মেসেজটি পড়ে ওই টিচার অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে আমাদেরকে দেখানো হয় হিউন ও কাং স্কুল থেকে বাড়ি যাচ্ছে। কাং তখন হিউনকে বলে, 20 মিলিয়ন ওয়ান ডিপোজিটের জন্য যথেষ্ট হবে? হিউন তখন তাকে জিজ্ঞেস করে, তুমি এটা দিয়ে কি করবে? তুমি কি কোথাও চলে যাচ্ছ নাকি? তখন কাং বলে, হ্যাঁ আমি চলে যাব, এই শহর আমার মোটেও পছন্দ না আর আমার এখানে আপন বলতে কেউ নেই। একথা শুনে হিউন বলে, তোমার তো তাও আঙ্কেল আছেন। উত্তরে কাং বলে, তোমার মার ব্যাপারে কিছু জানতে পেরেছো? তিনি কি বেঁচে আছেন? এখানে হিউন তাকে বলে সে এ ব্যাপারে কিছুই জানে না। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় যে ওই বুলি করা মেয়েটি বাস্কেটবল খেলছে। এমন সময় ওই টিচারটি তার কাছে এসে ফোনের মেসেজের কথা বললে মেয়েটি বলে এটা কাংয়ের কাজ। কথা বলেই মেয়েটি ক্লাসের দিকে যেতে থাকে এবং ভাবতে থাকে কাং এসব ব্যাপারে কিভাবে জানতে পারলো। এখানে আমরা দেখতে পাই যে কাং আরও একজনকে তাদের ছবি পাঠিয়ে টাকা চায় এবং সেই লোক তার পার্টনারের সাথে এ ব্যাপারে কথা বলছিল। ব্যাপারটা হিউন নোটিস করে। এরপর ওয়াশরুমে এসে হিউন কাংকে তার চশমার ব্যাপারে জিজ্ঞেস করে যে তুমি এই চশমা পরে কিছু দেখতে পাও কি না। কাং বলে, তুমি কি বলছো? এখানে হিউন লাল দাগের কথা বললে কাং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমিও কি দেখতে পাও? উত্তরে হিউন হ্যাঁ বললে কাং তাকে বলে, বলো তো আমার মাথায় কয়টা আছে? এখানে হিউন কাং সহ আরও কয়েকজনের মাথার এস লাইনের সংখ্যা সঠিকভাবে বললে কাং অবাক হয়ে যায়। এখানে কাং তার চশমা ফেরত চাইলে হিউন সেটা দিতে চায় না, কিন্তু কাং জোর করে চশমাটি নিয়ে নেয়। পরের সিনে আমরা ওই টিচারকে মিস কিউজিনের সাথে কথা বলতে দেখতে পাই। টিচারটি মিস কিউজিনকে জিজ্ঞেস করে সে কাংয়ের ব্যাপারে জানে কিনা, কারণ সে বর্তমানে তার ক্লাস খুব একটা অ্যাটেন্ড করছে না। এখানে মিস কিউজিন বলে, আমি কি এ ব্যাপারে কাংয়ের সাথে কথা বলে দেখব? তখন টিচারটি বলে, না, আমি নিজেই ওর সাথে কথা বলে নেব। এরপরের সিনে কাং হিউনকে জিজ্ঞেস করে এস লাইন কীভাবে নিজের মাথা থেকে মোছা যায়। এখানে হিউন অতীতের একটি কথা মনে করে, যেখানে তার মা তার বাবাকে মেরে ফেলার পর তাদের এস লাইনটি মুছে গিয়েছিল, অর্থাৎ পার্টনারকে মেরে ফেললে এস লাইন মুছে যায়। কিন্তু এখানে হিউন কাংকে এ ব্যাপারে কিছুই বলে না, কিন্তু কাং এখানে নিজে থেকে আন্দাজ করে নেয় যে হয়তো পার্টনারকে মেরে ফেললে এস লাইন মুছে যাবে। পরের সিনে আমরা ওই টিচারকে তার গাড়িতে দেখতে পাই। সে ছবিটি দেখছিল। সে কাংকে মেসেজ করে বলে, আমি টাকা রেডি করেছি, মাঝরাতে আমার সাথে আর্ক হাই স্কুলের ছাদে দেখা করো। এটা দেখে
কাং তার সাথে থাকা ছেলেটিকে নিয়ে নিচে নেমে কোথাও যেতে থাকে এবং এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে। এখানে আমরা দেখতে পাই বুলি করা মেয়েটি কাংয়ের পিছু করছিল। আসলে ওয়াশরুমে যখন কাং আর হিউন এসলাইনের ব্যাপারে কথা বলছিল তখন মেয়েটি সেটা শুনে নিয়েছিল। সে সুযোগ বুঝে কাংয়ের ব্যাগ থেকে চশমাটি নিয়ে নেয়। এরপর সে এই চশমাটি পরে লোকজনের মাথায় থাকা এসলাইন দেখতে পায়। এখানে একটা সিনে মেয়েটি চিৎকার করে। তার সাথে এখানে কি হয় এটা আমাদেরকে দেখানো হয় না। এদিকে চশমা না পেয়ে কাং মনে করে এটা হয়তো হিউন নিয়ে নিয়েছে। কাং হিউনকে ফোন করলে হিউন বলে আমি এ ব্যাপারে কিছুই জানি না। কাং তখন বলে আমাকে স্কুলে যেতে হবে। হিউন এর কারণ জানতে চাইলে কাং এর কোনো উত্তর দেয় না। কাং স্কুলের ছাদে গিয়ে ওই টিচারের সাথে দেখা করে। টিচার তাকে জিজ্ঞেস করে তুমি আমার ব্যাপারে কিভাবে জানলে। এখানে কাং টিচারের কথার কোনো উত্তর দেয় না, বরং তার এই সিচুয়েশন দেখে হাসতে থাকে। টিচারটি তখন বলে আমার একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা হতে চলেছে। আমার যদি এখন চাকরি চলে যায় তাহলে তাদের কি হবে, আর আমি এত টাকা এখন কোথায় পাবো। তখন কাং তাকে বলে আপনারা জানতেন যে আমাকে বুলি করা হয়, কিন্তু আপনারা এটাকে ইগনোর করেছেন সবসময়। তখন টিচারটি তার কাছে ক্ষমা চায় এবং বলে তুমি এখন ভিডিও ডিলিট করে দাও, আমি তোমাকে কালকে টাকা দিয়ে দেব। এমন সময় টিচারের ফোনে তার ওয়াইফের মেসেজ আসে, আর ওই ছবি দেখিয়ে ওয়াইফ তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এটা কেমন করে করতে পারলে। এটা দেখে টিচার কাংয়ের উপর অনেক রেগে যায় আর বলতে থাকে তুমি কেন তাকে এই ছবিটি পাঠিয়েছো। কাং এখানে কিছু বুঝে উঠতে পারে না। এদিকে আমরা হিউনকে দেখি যে দৌড়ে স্কুলে আসছিল। সে হঠাৎ দেখতে পায় কাং ছাদ থেকে পড়ে যাচ্ছে। সে দ্রুত কাংয়ের কাছে চলে যায়। এখানে সে মনে করে কাং হয়তো মারা গেছে, কিন্তু তখনই সে কাংয়ের মাথায় থাকা এসলাইনটির দিকে তাকায় আর দেখে সেই এসলাইনটা এখনো দৃশ্যমান ছিল। এটা দেখে হিউন বুঝে যায় যে কাং এখনো জীবিত আছে। এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।